আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার আপু জুই কিচেনে। সবাইকে স্বাগতম। মজাদার নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম, মন প্রাণ ঠান্ডা করার রেসিপি। এখানে একটি বেল নিয়ে নিলাম। বেলটি দেখুন আমি ফেটিয়ে নিলাম। ফেটিয়ে বেলের পিউরিটা বের করে নেব চামচ দিয়ে। একইভাবে আমি পুরাটা বেল কিন্তু খুলে নিলাম চামচ দিয়ে। দেখুন, এই গরমে একবার হলেও বেলের শরবত খেয়ে দেখুন, মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। এই ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেলে আমি এখানে 1 গ্লাস পানি দিয়ে দিলাম, ঠান্ডা পানি, ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিলাম। দেখুন, এখন হাত দিয়ে কষলিয়ে বেলের পিউরিটা বের করে নেব। তারপর আমি একটি ছাঁকনিতে ছেঁকে নেব। বেলের যে বিচি আর হাঁস থাকবে এটি ছেঁকে বের করে নেব। এটি ফেলে দিব। দেখুন, এটি ফেলে দিলে কিন্তু খেতে ভালো হবে, এটা দিলে কিন্তু খেতে ভালো হবে না। এখানে আমি বেল দিয়ে কিন্তু 2 রকমের শরবত বানাবো। দেখুন, একটি আগে বানিয়ে নিলাম, দুধ দিয়ে বানিয়ে নেব। এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম, 4 চামচ বেলের পিউরি দিয়ে দিলাম, আগে থেকে জাল করা ঠান্ডা দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো। যতটুকু বানাবেন ততটুকুই দিবেন। এখানে যার যার স্বাদ মতো বরফ কুচি দিয়ে দিবেন, যে যেরকম ঠান্ডা খেতে চান। এই গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। দেখুন, একটি শরবত কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমি অন্যটি তৈরি করব। এখানে যে পিউরিটা রেখেছিলাম এই পিউরিটা দিয়ে দিব একটি জগে। বেলের পিউরি দেওয়া হয়ে গেলে এখন আমি বরফ দিয়ে দিব, ঠান্ডা পানি দিয়ে দিব। পানি দিয়ে এখানে আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, অল্প বিট লবণ দিয়ে দিলাম, ঠান্ডা পানি দিয়ে দিলাম। যার যার পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে দিবেন, যে যতটুকু ঠান্ডা খেতে চান। একদম সহজেই বানিয়ে ফেললাম বেল দিয়ে 2 রকমের শরবত। একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।